আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে বারিন্দায় গিয়ে গেলাম। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর কি এদিক দিয়ে আমার মেয়েটা ঘুমাই রয়েছে। তা আমি এখন যাইতেছি নাস্তা বানানোর জন্য। তা আমি এদিক দিয়ে ভাত বসাই দিলাম, নাস্তা বানাইতেছি। নাস্তা বানাই এখন আসি, দেখি মেয়ে কি সুন্দর করে বিছনা গোছাইতে আছে। তো আমার কাছে অনেক ভালো লাগছে মেয়ের বিছনা গোছানি দেখে। যখন দেখছি আমি ভিডিও করি, তখন আমি যখন দেখছি না বিছনা গোছায়, পরে আমি মানে মোবাইল নিয়ে ভিডিও করতে লইছি। পরে সরে গেছে, সরে যাওয়ার পরে আমি কই সমস্যা নাই, তুমি গোছা, আমি ভিডিও করি, তোমারে দেখাইতাম না, সমস্যা নাই। তা আসলে মানে আমার কাছে অনেক ভালো লাগছে আজকে আমার মেয়ে বিছনা গোছাইতে আছে যে, অনেক ভালো লাগছে। কারণ আমি যদি কোথাও যাই, তখন এই খালি ঘর থাকে যে, আমি থাকি না, ঘর ঝাড়ু দিব, বিছনা গোছাইবো। আবার যদি আমি অসুস্থ থাকি, তাইলে এ কাজগুলা করে। তো আজকে কিন্তু আমি ঘুমাই রয়েছি, মানে আমি নাস্তা বানাইতে গেছি, হেরে দেখছি ঘুমও। এই ঘুমের ফাঁকে দিয়ে আসি, দেখি এই বিছনা গোছায়। তো এটা বেশি আমার কাছে আকর্ষণ লাগছে, বেশি ভালো লাগছে আর কি, যে ঘুম থেকে উঠি বিছনাটা গোছাইতে আছে। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এদিকে দেখেন আমার আঙ্গুলটা কাটা গেছে। আসলে আমার শরীরটা হয়েছে নরম, শরীরের চামড়া নরম। একটু খোঁচা খাইলে আমার হাত পা যে কোনো জায়গায় একটু খোঁচা খাইলে মানে কাটা যায় আর কি। পরে যাক, মেয়েরে নাস্তা দিয়ে এখন আমি একদিকে রওনা দিলাম আর কি, একদিকে যাইতেছি। পরে যাওয়ার সময় মেয়ের স্কুলটা একটু আপনাদের সাথে আবার শেয়ার করলাম। আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গায় আসলে। আমার মেয়ের স্কুলটা অনেক সুন্দর। এর আগে যখন পরিপূর্ণ স্কুলটা ছিল, তখন অনেক ভালো লাগছিল। এখন তো এগুলা ভাঙ্গি, এখন নতুন করে করতেছে, কিন্তু এল সিস্টেম করে এই স্কুলটা হইতেছে আর কি, দুইটা স্কুল মিলাই একসাথে হইতেছে। তো আমার কাছে অনেক ভালো লাগে আর কি স্কুলটা। তো আমি আপনাদের সাথে একটু একটু করে দেখাইতেছি। স্কুল তো এখন কাজ বন্ধ, স্কুলের কাজও হইব, আর আমিও মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি আমি কদ্দূর কি হইতেছে। আমিও, আমার কাছে ভালো লাগে, আপনাদেরকেও দেখাই। আরে দেখে দেখেন কি সুন্দর সবুজ কচু শাক, ফুল গাছ, মানে অনেক ভালো লাগে এখানে আসলে। শহরের মধ্যে থাকি, মনে হয় যেন এই গাছ গাছালা, এই সবুজ, এগুলা দেখলে অনেক ভালো লাগে। তো পরে যাক, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। পরে এই যে একটা অটো আসতেছে, ওটাতে উঠলাম। তে দেখি ওই অটোওয়ালা মামাটা অনেক বৃদ্ধ, অনেক বয়স্ক। তো ওনারে দেখি আমার আসলে অনেক খারাপ লাগছে। ওনার ভাড়া ছিল 10 টাকা, কিন্তু আমি ওনারে ভাড়া দিছি 20 টাকা। ভাড়া 10 টাকার ভাড়া জায়গায় আমি 20 টাকা দিলাম। কিন্তু আমার তেমন একটা সামর্থ্য নাই যে ওনারে আরো বেশি কিছু দিতাম। আমার কাছে অনেক খারাপ লাগছে। যদি আমার এর চেয়ে বেশি মানে সামর্থ্য থাকতো, তাহলে আজকে আমি এরে আরো কিছু দিয়ে এরে খুশি করাইতাম। তা আমার এই লোকটার জন্য আমার আজকে অনেক খারাপ লাগছে। এই বৃদ্ধ বয়সে উনি খাইব পেনশন, ছেলে মেয়ে ইনকাম করি ওনারে খাওয়াইব, কিন্তু আজকে উনি এই অটো চালাই, উনি সংসার চালাইতে আছে। তো অনেক খারাপ লাগছে। পরে যে জায়গায় আসলাম, এখানে আসি দেখি ওনাদের অনেকগুলো আম গাছ। পরে আম গাছে কি সুন্দর ছোট ছোট আম গাছ, আম গাছে কি সুন্দর আম ধরে রয়েছে। আমার অনেক ভালো লাগছে এই আমগুলা। পরে আমগুলারে আমি ধরি ধরি দেখতেছি। ছোটকালে এরকম কাঁচা আম দেখলে আমি পাগল হয়ে যেতাম খাওয়ার জন্য, কিন্তু এখন আমি খাই না। এই কাঁচা আম দেখলে আমি খাই না, আমার এখন ভালো লাগে না খাইতে। কিন্তু আমার মানে দেখতে ভালো লাগে। এই যে গাছের মধ্যে যে আমগুলা দেখতেছি, আমার অনেক ভালো লাগতেছে। এই কারণে আমি এগুলারে ধরে ধরে চাইতেছি। তা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আপনাদের কাছে কেমন লাগে এই আমগুলা দেখতে? যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন এই আমগুলা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে, মনে চাইছে মানে আমগুলার কাছে আরো অনেকক্ষণ থাকতাম, কিন্তু বেশিক্ষণ থাকি নাই, আমি চলে গেছি। এখানে অনেকগুলা গাছ আছে, অনেক গাছ আছে এদের এখানে, লাউ গাছ, তারপরে দিয়ে আম গাছ অনেকগুলা, মেহেন্দি গাছ, আলমা গাছ, অনেক রকমের গাছ গাছালি আছে এখানে। তো পরে এই যে দেখেন, আমি এগুলা আপনাদেরকে একটু দেখাইতেছি আর কি, আমার কাছে ভালো লাগে। আর আপনারাও দেখেন, এই ছোটকালে এই আম কত, স্কুলে যখন পড়ালেখা করতাম, এই কাঁচা আম লো স্কুলে, লবণ মরিচ লো স্কুলে চলে যাইতাম। এই দিনগুলো আজকে অনেক মিস করলাম, অনেক মিস করতেছি। এখন তো এরকম খাইতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে আগের কথাগুলা মনে পড়ে গেছে। আগে স্কুলে যাইতে এগুলা মানে ওই যে আমরা যে ফ্যান পরতাম আর কি, তখন ফ্যানের ভিতরে করি ওইগুলা নিয়ে যাইতাম, লবণ মরিচ নিয়ে যাইতাম, নিয়ে এগুলা এই আমগুলারে ফাটাই তারপরে খাইতাম।
এই ডেগা ডেগা আম, কিন্তু আজকে এই আমগুলা দেখি আমার আগের অনেক স্মৃতি মনে পড়ে গেছে আর কি। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আর এই যে আলমা গাছে আলমা দিচ্ছে দেখেন, ছোট গাছ, মার্শাল্লাহ, মানে গাছগুলা ছোট কিন্তু খুব সুন্দর ফল দিচ্ছে, এ কারণে আমার কাছে বেশি ভালো লাগছে আর কি। এই যে দেখেন অনেক রকমের গাছ আছে, এদের এখানে অনেক বড় মেহেন্দি গাছ। এই যে মানে এখন মেহেন্দি কম আছে আর কি। এরপরে এগুলা দেখে এখন আমি বাসায় চলে যাইতেছি। এখন বাসার মানে আমাদের বাসার পথে আর কি, ওই যে আমাদের বাসা দেখা যাইতেছে। এই যে বাসার কাছাকাছি চলে আসছি আর কি, খুব কাছাকাছি। তাই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানালাম, ঈদ মুবারক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।